আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? রেডি হয়েছে সেই দুপুরবেলা, বুঝতে মতো লাগছে। মাস্ক তোর দেয়। আমার আম্মু বলে এটা হচ্ছে পিরামিড কানের দুল, ঠিক আছে? লম্বা কানের দুল বলে। তোর এত কানের দুল রাখে, তোর এই পিরামিডের মতো কানের দুল কেন পছন্দ হয়? ঠিক আছে, আমার পছন্দ একটু উদ্ভট টাইপের, যেটা আমার আম্মা মানে আমার আম্মার সাথে যায় না আর কি। তারপর হচ্ছে আমার চুড়ি নিয়ে অনেকের কথা শুনি, গোল্ডেন কালারের চুড়ি। আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে চুড়ি আমি এটা শখ করে পরি, ঠিক আছে? এখন গোল্ডেন কালার চুড়ি মানে বিয়াক্তা লাগবে না? আমার এইটাই তো অনেকে কোশ্চেন করে যে কেন পরি, বিয়ে শাদী গোপনে করে রাখছি কিনা। তাহলে গোল্ডেন কালার চুড়ি পরলে কেউ বিশ্বাস করবে বলেন আমার কথা? কেমন আছেন আপনারা সকলে? থ্যাঙ্কস আপনাদের সকলকে, 17 জন ওয়াচিং, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপনারা? কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। আচ্ছা, কথা তো আমি বলছি রে ভাইয়া, দাঁড়ান আমি কমেন্ট করি। আচ্ছা, মোহাম্মদ ইয়াসিন আরাফাত ভাই লিখেছেন কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। নীরব খান লিখেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কি করছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত? কিছুই না, এখন বসে আছি, আপনাদের সাথে লাইভে চলে আসছি। আর আজকে তাড়াতাড়ি আসছি, ঠিক আছে? প্রতিদিন দেরি হয়, 10টা 10:30 বাজে যায় মোটামুটি। তো 8:30 থেকে খুব তাড়াই ছিলাম যে না আসবো, বাট দেখেন কয়টা বাজে আল্লাহ জানে। প্রান্ত ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? 8:49 মানে প্রায় 9টা। ম্যাডাম আপনি কই থেকে লাইভ করতেছেন? লিখছেন তারিক ভাইয়া। ভাইয়া হচ্ছে আমি বগুড়া জেলা থেকে আছি, বগুড়া সান্তাহার। আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। ইয়াসিন আরাফাত ওই পরি কই আছে? হ্যাঁ হয়েছে বাবা, তুমি থামো, আমি বুঝছি কি অবস্থা। বাই বাই নাটক, ওয়েলকাম রাঙামাটি। ভাইয়া প্রতিদিন কি আপনি আমার লাইভের সময় কি গুগল ম্যাপে কি ঘুরে আসেন নাকি? আমি বুঝি না আপনার কাহিনী, বুঝছেন? রেজাউল ভাই লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। প্রান্ত ভাই লিখছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, শুক্রিয়া। রূপ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ওমর হাসান লিখেছেন কি খবর আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। খবরের কথা বললেন না, ঠিক আছে? আজকে মানে শহীদ হয়ে যেতে লাগছিল, কি আর বলবো। আমার সাথে হচ্ছে রান্না করতে বসছি, ঠিক আছে? আম্মু আজকে বাসায় হঠাৎ করে মেহমান আসার কথা, আমি জানি না, এটা আল্লাহর রহমত যে সবসময় বাসায় কেউ না কেউ আসেই। তো হচ্ছে তাড়াহুড়া করে রান্না বান্না করতে, কালকে রাতে সন্ধ্যাবেলায় সন্ধ্যার পরে আর কি, রাতে আম্মু মাছ আনছিল যেটা আম্মু রাগ করে কাটে নাই, তো সেটা ফ্রিজে ছিল অকাটা অবস্থায়, সেটা কাটতেছিলাম, কেটে পরিষ্কার করে আম্মুকে দিছি, দিয়ে ওই হচ্ছে চুলাতে জাল দিয়েছিলাম, ভিডিও করলাম, তারপরে জাল দিচ্ছিলাম। জাল দিতে দিতে আমার পুরা 3 পিস আগুনে জ্বলে গেছে, ঠিক আছে? আমি খেয়ালই করিনি, আমি আমার সাথে গল্প করছি, পরে নিচে তাকাই দেখি আমার 3 পিস পুরাটা মানে ছাই হয়ে গেছে, অর্ধেক নাই। তো কি আর বলবো, পরে ভয়ে তো পাইছি। তারপর আম্মু তো ওখানে, আব্বু হাইরে ওকে, আব্বু ওই সিন এখনো ভুলতে পারছে না, এখনো এই যে শাড়ি লম্বা করে বলছে শাড়ি খাটো করো, শাড়ি খাটো করো, আবার আগুন লেগে যাবে। আচ্ছা কোথায় আগুন, কিসে আগুন লাগবে? বলছে এবার তুমি কয়লে আগুন লাগাবা। আমার আব্বু অনেক ভয় পাইছে। এই হয়েছে অবস্থা, মানে হয় না এরকম সচরাচর। ওই হচ্ছে যদি আমি মাঝে মাঝে যে পলিস্টার পলিস্টার বলতে হচ্ছে একটু ইয়ে কাপড় হয় না, সুতি বাদে অন্য কোনো কাপড় পরলে বা গেঞ্জি মাঝে মাঝে পরে থাকি, গেঞ্জি কাপড় হলে আমার মানে পুরা হাত পা আজকে যাইতো, আল্লাহ না করুক, যাই হোক আল্লাহ বাঁচাইছে, সুতি দেখে বাইচে গেছি। কি আর বলবো, এগুলো হচ্ছে ঝড় যাচ্ছে।
জান্নাত ইসলাম লিখেছেন হ্যালো আপু কেমন আছেন। হ্যালো আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। শাড়িতে নারী মাশাআল্লাহ। রুহুল রানা, সরি সোহেল রানা, শুক্রিয়া ভাইয়া। মিলন ভাই লিখেছেন হাই হাই। তুমি কি শুধু লাইক নিবা দিবা না, লিখেছেন মুন্না। আচ্ছা ভাইয়া, আমি আপনার পোস্ট যদি আমার নিউজ ফিডে আসে অবশ্যই দিব, কেন দিব না বলেন। আম ভর্তা কি খেলাবানা না খাওয়াবানা, ঠিক করে বলেন। আর আম ভর্তা এখন তো আমি বানাই নিয়ে বসে নাই, তাই না। হাফেজা লিখেছেন আপনার বাসা সান্তাহার কোন জায়গায়। আমার মেন সান্তাহারে বাসা আপু। প্রান্ত ভাইয়া লিখেছেন আমি আর কখনো তোমার লাইভে আসবো না, কথা বলতে কি আসবো না, কথা বলতে, অনেক ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, দোয়া থাকলো। তোমার বাসা কোথায় ভাই। নাজমুল ভাইয়া লিখেছে আমার বাসা হচ্ছে ভাইয়া মেন সান্তাহারি। তোমার মার্কস হলো উত্তম রয় কেন। নাইম ভাই লিখছে আপু আজকে খুব তাড়াতাড়ি আসলেন। হ্যাঁ তাড়াতাড়ি আসলাম, হচ্ছে পড়াশোনা করতে হবে এই জন্য। আর তাতেও বড় কথা হচ্ছে আমি শাড়ি পরেছিলাম, সেই দুপুরের পর শাড়ি পরার কথা ছিল, তারপরে আমাদের এদিকে খুব বৃষ্টি আসে, কারেন্ট ছিল না, নেট ছিল না, তো কারেন্ট না থাকলে তো শাড়ি কখনোই পরা যাবে না। পরে ওয়েট করতে করতে আল্লাহ, আমি যে একটু আলোতে ছবি তুলবো সেটার হইলই না, রেডি সেডি হইতে হইতে 5টা বেজে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। বাসের সামনে আশেপাশেও না, বাসের সামনেই ছবিটা তুলে ঘরের মধ্যে বসে আসি, এইভাবে আর কি। তো ভাবলাম যে তাড়াতাড়ি লাইভ করি। স্বপ্ন ভাই লিখছেন অনেক সুন্দর লাইভ চলছে ইনশাআল্লাহ, শুক্রিয়া ভাইয়া। আমি নাম বাসের মধ্যে আছি। আচ্ছা, মুখ না দেখালে ভালো লাগে কি, মুখ না দেখলে ভালো লাগে। আচ্ছা, সব কিছুতে যে আপনার ভালোই লাগতে হবে এমন কোনো কথা নেই, যদি আপনার একান্ত বিরক্ত লেগে থাকে তাহলে অ্যাভয়েড করতে পারেন, সমস্যা নেই। মৌরি কেমন আছো, আজ তোমাকে শাড়ি পরে অনেক সুন্দর লাগছে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ উজ্জ্বল মন্ডল ভাই অনেকগুলো লাভ রেক দিয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। জান্নাত আপু লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ছোট বোন কই, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আচ্ছা, ও হচ্ছে ওই রুমে পড়তেছে আপু। তুমি কি ওর ক্লাসমেট না চেনো নাকি জানি না তো। সত্যি সন্ধানের রাবি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন। ওমর হাসান ভাই লিখেছেন কি খবর আপনার। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন। রাকিব ভাই লিখেছেন মাশাআল্লাহ, শুকরিয়া, ফলো দিয়ে পাশে পাবেন। আচ্ছা, সরওয়ার জাহান লিখেছেন দারুণ আপু, থ্যাংক ইউ। কমেন্ট সবাই মিলে হয়ে গেছে। মোশাররফ হোসেন ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন। এবি আরিফ লিখেছে ডিম খাইতেছি, আসেন, সমস্যা নেই, আপনি খান। রাসেল ভাই লিখেছেন মাশাআল্লাহ পড়ি, তাই, থ্যাংক ইউ। আমি অনেক গরিব, তো হাহা করার কি হইলো, আপনি গরিব হতেই পারেন, আপনি গরিব আমি গরিব, এই আর কি, মানুষ হইতেই পারে গরিব। কয়জন আমাদের হচ্ছে আশেপাশে কয়জন হচ্ছে এরকম ধনী সম্ভ্রান্ত ফ্যামিলি, কেউ গরিব কেউ মধ্যবিত্ত, কেউ হচ্ছে মধ্যবিত্ত থেকে একটু সচ্ছল, এই তো এটাতে হাসির কি হয়েছে। বাংলাদেশের অর্ধেকেরও বেশি মানুষ হচ্ছে দরিদ্র, ঠিক আছে। ওমর হাসান ভাই লিখেছে আপু দাওয়াত খাবেন না। কিসের দাওয়াত খাবো, বিয়ে তো করছি না। জি আপু, আমিও সেম ক্লাসে পড়ি। আপনার বোন আমার নাম কি একবার বলবেন আপু। আচ্ছা, আমার বোনকে, আচ্ছা ঠিক আছে আপু বলবো, একদিন বাড়িতে বেড়াতে আসিও আমার বোনের সাথে। তাহলে লুৎফর রহমান ভাই লিখেছে মৌরি একজন যদি বলে কেমন আছো তাকে বলতে হয় আপনি বা তুমি কেমন আছো। হ্যাঁ আমি বলি তো যে হচ্ছে আমি ভালো আছি, আপনি কেমন আছেন, আমি তো কথা বলি। এখন মাঝে মধ্যে হচ্ছে অনেকগুলো কমেন্ট আসে, অনেক সময় হয়তো ভুলে যাই, এটা আমার ভুল হতে পারে, তবে আমি ম্যাক্সিমাম জনকেই বলি যে আপনি কেমন আছেন, বুঝছেন। কোথায় মৌরি পিচি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো। তানজিদুর রহমান সাজিদ ভাই লিখেছেন কেমন আছেন, আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। পিচি পড়তেছে, পিচি আর মিথিলা দুজনে পড়ছে। নাসিম বিল্লাহ ভাই লিখেছে তোমার ভিডিও খুব সুন্দর হয়েছে, তাই, থ্যাংক ইউ সো মাচ, দোয়া রাখবেন আমার জন্য। রুবেল রহমান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, বড় আপু কেমন আছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন। রনি ভাই লিখেছে কেমন আছেন, এই তো আল্লাহর রহমতে আছি ভালো।
নাসিম বিল্লাহ ভাই লিখেছে ঠিক কথা বলেছেন আপু, তাই থ্যাংক ইউ। আমি কিছুদিন পরে আচ্ছা, ড্রোন বানানি তো হয়নি ভাইয়া, আগে ড্রোন বানান করেন। ড্রোন কিনবেন ভালো কথা, ড্রোন তো বানাতে শিখবেন। আর কিনবো, বানানো হয়নি। মানে বাংলিশে শর্ট লিখতে লিখতে এমন যে কি সব লিখে ফেলেন আল্লাহ, তো কিনবো বানানো তো উচ্চারণ হয় নাই। বাঁধন ভাই লিখছে আমার কাছে মনে হয় আপনাকে হিজাব পরলে সুন্দর লাগে। হ্যাঁ, হিজাব পরলে প্রতিটা মেয়েকে অনেক বেশি সুন্দর লাগে। কোথা থেকে বলতেছেন? লিখেছেন আকিমুল ইসলাম ভাই। আমি হচ্ছে সান্তাহার থেকে আছি, বগুড়া সান্তাহার, আই থিঙ্ক চিনেন। ওমর হাসান ভাই লিখেছেন সুন্দর, থ্যাংক ইউ। আপু আপনার গ্রামের নাম কি? ভাইয়া আমি মেন সান্তাহারেই থাকি, আমার বাসায় মেন সান্তাহারেই, তো গ্রাম কি আর বলবো, গ্রাম তো বলে না, পাড়া বা মহল্লা, এই তো। লুৎফর রহমান ভাই লিখছে মৌরি পিচিকে দেখালে কি সমস্যা আছে নাকি? ভাইয়া হচ্ছে আমি বললাম না যে হচ্ছে পিচি একটু অসুস্থ, তো সে পড়াশোনা করছে, আমি সমস্যা নেই, আনবো একদিন, অবশ্য কালকে দেখতে পাবেন, ওকে নিয়ে ঘুরতে যাবো একটু। মৌরি আজ দুপুরে কি দিয়ে ভাত খাইছো? আজকে আর ভাত খাওয়া আগুন লেগে গেছিল খায়, আমি আর কি খাবো। পরে না খেয়েছি, বাসায় মানুষজন আসছিল, আমি পরে বসে খেয়েছি, করে অনেক কিছুই করছিল, তবে আমি আলুর ঘাটি দিয়ে ভাত খেয়েছি একটু, বুঝছেন। ও হ্যাঁ, আর ট্যাংরা মাছের চচ্চড়ি দেখেছি, তাছাড়া অন্য কিছুই নেইনি, আমার ভালো লাগছিল না, মোট ভালো নেই, আর তার মধ্যে শরীরও ভালো নেই কয়েকদিন থেকে। রাতেও লাইভে আসার আগে হঠাৎ করে কি যেন মনে হইলো যে ঘাটি দিয়ে মুড়ি খাবো আর কি, তো মুড়ি ছিল না বাসায়, তো আবার আব্বু আমার কথা শুনে আবার বাহিরে গিয়ে রাতের বেলা আমার জন্য মুড়ি আনছে, মুড়ি দিয়ে একটু ঘাটি খাইলাম, আর অবশ্য ভাত খাবো না। আপনাকে রানীর মতো লাগছে, তাই থ্যাংক ইউ। ফারুক ভাই লিখছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আকিমুল ইসলাম ভাই লিখছেন মূল্যবান কমেন্টের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। নাসিম ভাই লিখছে আমি তোমার পাশে আছি, থাকবো। আচ্ছা, থ্যাংক ইউ, দোয়া রাখবেন আমার জন্য। দেবরাজ বাজার সখীপুর টাঙ্গাইল থেকে লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। ফারুক ভাই লিখেছেন কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সবাই একসাথে কাজ করে ফেসবুকে, আমার ফলোয়ার লাগবে, একটু ফলোয়ার দেন তোমার পরিবারে। ভাইয়া হচ্ছে আমার লাইভে প্লাস হচ্ছে আমার আইডিতে অনেক একটি ফলোয়ার আছে, আপনি রেগুলার ভিডিও দেখবেন বা কমেন্ট করবেন সুন্দর গঠনমূলক, আর ইনশাল্লাহ হচ্ছে ফলোয়ার পেয়ে যাবেন। অনেকে আছে একে অপরকে সাপোর্ট করে এই ধরনের, সো পেয়ে যাবেন ইনশাল্লাহ। মরি তোমার আব্বু আম্মু কেমন আছে? আমার আব্বু আম্মু আছে, সবাই ভালো আছে। আজকে অনেক ভালোবাসা দিলাম প্রান্ত ইসলাম ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। অ্যাঞ্জেল কিটা সুরভি, আচ্ছা, প্রোফাইল তো ছেলে মানুষের দেওয়া, আপনি আপু না ভাইয়া আমি তো তাও জানি না। লিখেছেন হেল ওটা হবে না, ওটা হ্যালো হবে, বানানটা ঠিক করবেন। আর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। বাঁধন লিখেছেন আপনি যদি হিজাব পরে সব ভিডিও করতেন খুব খুশি হইতাম। ভাইয়া হচ্ছে প্রথম কথা, হিজাব হচ্ছে আপনাকে খুশি করার জন্য না, এটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের পরা উচিত, বা হচ্ছে এটা হচ্ছে ইসলামের জন্য বা আল্লাহকে খুশি করার জন্য। আপনি কি খুশি করেন, তাই লোক দেখানো হিজাব পরা তো কোনো মানেই হয় না, তাই না? আর আমি হিজাব পরি, আমি হচ্ছে ম্যাক্সিমাম সময় আমি হচ্ছে 2020 সাল থেকে হিজাব পরি বাহিরে, তবে বাঙালি মেয়ে তো মাঝে মধ্যে শাড়ি পরি, বাসায় অনেক সময় হচ্ছে হিজাব ছাড়াও টুকটাক শালীনভাবে থাকা হয়। আমার এমন কোনো ছবি বা পোস্ট বা কোনো কিছুই দেখবেন না অশালীন, তো এইটুকু হচ্ছে বাসায় করি, তো ইনশাল্লাহ আল্লাহ চাইলে এইটুকু ঠিক হয়ে যাবে। তবে সেটা আপনাকে দেখানোর জন্য বা আপনাদের দেখানোর জন্য, কাউকে ভালো লাগার জন্য এমন না, আমি নিজেই করবো ইনশাল্লাহ, দোয়া রাখবেন আমার জন্য। মৌরি তোমার কপালে কি দিয়েছ? আমি টিপ পরেছি। আপনাকে খুব সুন্দর লাগছে, সোহেল রানা ভাই লিখেছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি ছেলে, তো আপনি ছেলে, তো আপনি অ্যাঞ্জেল হলেন কেমনে? কি অবস্থা? প্রান্ত ইসলাম ভাইয়া লিখেছেন ঈদের পরে SMS কি
MS5, আচ্ছা সরি, আমি আমি কিছু কিনে ওই SMS কিনে রাখছেন নাকি? আচ্ছা, MS5 কিনছেন, আগে কিনেন কিনেন ভাই। আপনি কখনো এখানে ট্যুর দিচ্ছেন, ওখানে মানে আমি মানুষকে পিঞ্চ করে কথা বলি না, তো এখানে ট্যুর দিচ্ছেন, ওখানে ট্যুর দিচ্ছেন, তারপর হচ্ছে ড্রোন কিনবেন, MS5 কিনবেন, ভালো তো আপনারই দিন, কিনেন, সমস্যা নেই, মিষ্টি দিন, বুঝছেন। তারিকুল ইসলাম তারিক ভাই লিখেছেন, কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আমার ছোট বোনের নাম, আচ্ছা আপনার ছোট বোনের নাম ছোট বোনের আইডিতে থাকবে, আপনার ছোট বোনের নাম দিয়ে কেন এই সময় এরকম আইডি খোলার কোনো রিজনই হয় না। আপনি ছেলে মানুষ, আপনার নাম আছে, আপনি আপনার কেন বোনের নাম ইউজ করবেন বলেন। মৌরি টিপ কি এমনই হয়? আমার জানা ছিল না, টিপ আরো অনেক ধরনের হয়, স্টার হয়, গোল হয়, হ্যান ত্যান অনেক কিছু। একটু কসমেটিকের দোকানে যাবেন, বুঝছেন, তাহলে আই থিঙ্ক আইডিয়া পাবেন ভালো। আপনার বাড়ি নওগাঁ কোন জায়গায়? আমার বাসা হচ্ছে শান্তাহারে। সাগর ভাইয়া লিখেছেন, আপনার বিয়ের দাওয়াত আমার বাড়ি। মাথা কি ঠিক আছে? মরি বিয়া করবা কবে? করলে দাওয়াত দিও। আমি বিয়ে করবো না ভাই, ওই আশা বাদ দিয়ে দেন, বুঝছেন কি অবস্থা। বাঁধন ভাই লিখেছেন, ওকে বেস্ট অফ লাক, পাশে আছি আপনার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, দোয়া রাখবেন। কি করেন? রজব ভাই লিখেছেন, এই তো বসে আছি এখন। আপনি কি করছেন জানাবেন, কোন জেলা থেকে আছেন। প্রান্ত ভাই লিখছে, শাড়িতে নারী সুন্দর। তো শাড়িতে নারী সুন্দর লাইক দেওয়ার কথা, আপনি ডিসলাইক দিচ্ছেন কেন ভাই, কি অবস্থা। ফিরোজ ইকবাল লিখেছেন, হাই হাই। নওগাঁ মানে আলুর ঘাটি। নওগাঁর থেকে বগুড়ার এটা হচ্ছে বিখ্যাত, ঠিক আছে, আমরা বগুড়া মানুষ, ঠিক আছে, বগুড়া মানুষ অনেক বেশি আলুর ঘাটি খায়। মাঝে মধ্যে আমার কিছু অডিয়েন্স কমেন্ট করে, আপু আপনার এত আলুর ঘাটি খান কেন। বিশেষ কথা হচ্ছে আমাদের বাসায় ম্যাক্সিমাম হচ্ছে দিন, সপ্তাহে বা 15 দিন ম্যাক্সিমাম কয়েকদিন পর পর আত্মীয় স্বজন আসে, প্লাস হচ্ছে আমরা হয়তো কোথাও যাই, সেখানে আমাদের বাঙালিদের হচ্ছে এদিকার কালচার কি, এদিকের কালচার হচ্ছে বাড়িতে মেহমান আসলে বা কারো বাসায় গেলে ঘাটি থাকে, গরুর মাংস, মুরগি মাংস, ডিম, মাছ এগুলো থাকে, তার সাথে এক পদ ঘাটি বা সবজি থাকে, এটা মাছ কিন্তু দেখবেন। তো সেই হিসেবে আমাদের বাসাতেও করা হয় মাঝে মধ্যে, আবার কোথাও গেলে সেখানেও করা হয়। অনেকে এত ঘাটির ভিডিও দেখে বলে, এত ঘাটি খাইতে পারেন আপনি? কি করবো, বগুড়া মানুষ অনেক বেশি ঘাটি খায়, বুঝছেন, আর বগুড়া মানুষের হাতে ঘাটি সব থেকে বেশি মজা। তোমার বিড়াল কই? আমার বিড়াল আর বললেন না, আমার বিড়াল হচ্ছে যে তখন শাড়ি পরে ও বাহিরে কি জানি করতেছিল, তো আমি ওর ধরছি, ধরে আমি হচ্ছে বাবার ছবি তুলবো, ও যেটা অপছন্দ, একটু অপছন্দ না, এমনিতেই শান্ত, জানি না কি হয়েছে, আঁচড় দিছে এখানে গলাতে 3টা আঁচড় দিছে, পরে আমার খুবই বিরক্ত লাগছে, এই আঁচড়াচি কাজ আমার ভালো লাগে না, কারণ কি আর বলবো, খুবই বিরক্ত হয়েছে, পরে আমি রুমেই ঢুকাইনি, আছে মিথিলার কাছে। ফিরোজ ইকবাল লিখেছে, যশোর থেকে আছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া যশোর থেকে যুক্ত হওয়ার জন্য। বিয়েতেও থাকে, হ্যাঁ বিয়েতে আলুর ঘাটি ছাড়া বিয়ে বাড়ি এটা তো অসম্পূর্ণ, ঠিক আছে, আলুর ঘাটি, বুটের ঘাটি, ওই কি জানি ঘাটি এক পথ থাকবেই আর কি, এই হচ্ছে মূল কথা। প্রান্ত ইসলাম ভাই লিখেছেন, আমি তোমার বাসায় বেড়াতে যাব। কেন, কোন দুঃখে? একটা কমেন্টে যদি এত কথা বলে, বাকি কমেন্ট পড়েন কখন? আচ্ছা, অনেকের হচ্ছে কথা বলতে বলতে অবশ্যই 2-4টা কথা অনেক কমেন্টের বেশি হয়, এটা স্বাভাবিক, আর মোটামুটি সবার কমেন্টেরই রিপ্লাই করা হয়, আর তার থেকে হচ্ছে অনেক সময় কমেন্টের হচ্ছে আমি দেখতে পাই না, তো তাদেরকে জানাবো যে হচ্ছে কাইন্ডলি আপনারা হচ্ছে রিসেন্ড করে দেবেন বা হচ্ছে সেকেন্ড কমেন্ট করে দিবেন। আচ্ছা, শান্তার স্টেশনের কাছাকাছি নাকি? হ্যাঁ, আমার হচ্ছে স্টেশন থেকে আমার বাসা ওয়ার্কিং ডিস্টেন্স হেঁটে গেলে 5 মিনিট, খুবই কাছে, বুঝছেন, সারাক্ষণ। এখন ট্রেন যাচ্ছে না, ট্রেন গেলে ট্রেনের শব্দ পাওয়া যায়, ট্রেন কখন যাচ্ছে, আমার বাড়ির পেছন দিয়ে যায়। শাকত হোসেন সাব্বির ভাইয়া হচ্ছে লাভ রেট দিয়েছে, থ্যাংক ইউ ভাইয়া, কেমন আছো তুমি? সাগর ইসলাম লিখেছে, এত সাজুগুজু করার কোনো কারণ জানতে পারি? মেয়ে মানুষ সাজুগুজু করবে, এটাই স্বাভাবিক, কোনো কারণের কি আছে, আর এটাকে যদি বলে এত সাজুগুজু, তাহলে সাজুগুজু আসলে কি জিনিস আপনি জানেন না, বুঝছেন। রূপক আহমেদ লিখেছেন, আমি আপনার প্রশংসা করলাম, আপনি দেখলেনই না। ভাইয়া আমি কমেন্ট দেখতে পাইনি, অনেক সময় হচ্ছে নেটওয়ার্কের কারণে কমেন্ট দেখা যায় না, সো আমার সামনে যে স্ক্রিনে যে কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি সেগুলো পড়া হয়, তো আপনাদের যাদের কমেন্ট দেখতে পাইনি তারা কাইন্ডলি হচ্ছে সেকেন্ড কমেন্ট করে দিবেন, আমি বারবার বলি সেটা।
ঘাটি খাইতে খাইতে নিজে ঘাটি হয়ে গেছো, ওরে বাবা। আচ্ছা মানুষ কি ঘাটি হয়? মানে এখন তো আমি যদি দুইটা কথা শোনাই সেটা হচ্ছে খারাপ দেখায়, ঠিক আছে? না না, আপনার যদি মতবাদ এরকমই হয় আমি ঘাটি হয়ে গেছি, ঘাটির মধ্যে দেখতে হয়েছি বা যেটাই হোক না হয়েছি, ভাই সমস্যা, কোনো সমস্যা নাই তো, আপনার সমস্যা নেই, বাদ দেন, বাই বাই। আপনার কথাতে আমার কিছু আসবেও না, কিছু যাবেও না, কিছুই না। আমিও ট্রেনের শব্দ শুনতে পাই যখন ট্রেন যায় আছে, তাই প্রান্ত অ্যালেক্সে বাই বাই, গুড মর্নিং, বিদায় নিলাম। আচ্ছা বিদায় নেন, সমস্যা নেই। আমি তাহলে অন্য ফোন দিয়ে হচ্ছে কমেন্টগুলো একটু চেক করি। আমার ফুল নেতায় গেছে, ঠিক আছে, এত প্রচন্ড গরম। আমি গত কয়েকদিনে কয়টা ফুল কিনছি, এইটা হচ্ছে কালকের আগের দিনের, কালকের আগের দিন, হ্যাঁ কালকের আগের দিনের ফুল, এখানে একটা, এটা একটা। আমার 2 ফুলই নেটে গেছে। তার 2 দিন আগে কলেজে গেছিলাম, আসার সময় ফুল কিনে সেই ফুলগুলা রেখে আমি নানু বাড়িতে গেছি, এসে দেখি গরমে পানিতে কিরকম জানি শুকাই গেছে। আর পুরা টাকা ওয়েস্ট অফ মানি, কেন যে কিনি তাও জানি না। শাকিল হোসেন ভাই লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে ফুল কেনার ক্ষেত্রে কি হয়, আমার হচ্ছে মনে হয় যে কিছুই না, আমি কিন্তু ছবিও তুলিনি, ঠিক আছে, যে রুমের মধ্যে আছে আমি দেখতেছি, এটাই হচ্ছে মানসিক শান্তি। এরকম একটা অবস্থা। কোথায় গেল শাকিল ভাই? আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। মেয়েদের এত অহংকার কেন? আপনি কোন মেয়ে, কয়টা মেয়ে দেখে আসছেন? ভাইয়া আমি সঠিক জানি না, বলতেও পারবো না কার কি অবস্থা। বাট এখানে যদি আমার লাইভে আমার কথা বলে থাকেন, আমার কোনো অহংকার নেই, আমি মনে করি আমি মাটির একজন মানুষ। তবে হ্যাঁ, যেটা আছে সেটা হচ্ছে আত্মসম্মান। আপনি কখনোই আমাকে খোঁচা দিয়ে কথা বলতে পারবেন না, ছোট করে কথা বলতে পারবেন না, ঠিক আছে? কিছু মানুষের ব্যক্তিগত রুচি থাকে বা মন মানসিকতা নিচু থাকে, যারা অন্যকে খুঁজে মেরে কথা বলে। সবসময় তো সবার কথা গায়ে মাখাইলে চলে না, তবে কিছু কিছু কথার উত্তর দিতে হয়, বুঝছেন? সব কথার না, কারণ বোকা লোকের সাথে তর্ক করা মানে নিজের হচ্ছে মান সম্মান খোয়ানো। শাকিল খান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। ইসলামী সঙ্গীত থেকে ভাইয়া লিখেছেন মাশাআল্লাহ দারুণ লাইভ চলছে, শুভকামনা, ভালোবাসা অবিরাম। শুক্রিয়া ভাইয়া, দোয়া থাকবে আপনার জন্য। কেমন আছেন, কি অবস্থা জানাবেন। শহীদ সর্দার ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু, আপনার কয় ভাই বোন? ওয়ালাইকুম আসসালাম, আমার হচ্ছে ভাই নেই, আমার ছোট বোন আছে। সোহেল রানা ভাই লিখেছেন নাইস, থ্যাংক ইউ। শাকিল খান লিখেছেন অনেকদিন পরে লাইভে আসলাম আপনার সাথে, আন্তরিক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। সাগর ভাই লিখছে শোনাও, সমস্যা নেই, আমার রুচিতে বাধে, ঠিক আছে? কারণ আপনার বলা কথার কোনো মূল্য নাই থাকতে পারে, আপনার কথার কোনো ভ্যালু নাই থাকতে পারে, তবে আমি মনে করি আমার কথার, আমার বাক্যের দাম আছে, ঠিক আছে? আমি যেখানে সেখানে ব্যয় করি না, আর অহেতুক অন্যকে জ্ঞান দেওয়া তো একদমই না। ইসলামী সঙ্গীত লিখেছে মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আপনাকে, সেইরাম, আচ্ছা সেই রকম, আচ্ছা থ্যাংক ইউ। আপনার বিড়াল কই? আমার বিড়াল হচ্ছে ওই রুমে আছে। ইসলামী সঙ্গীত থেকে লিখেছে কি অবস্থা প্রিয় বন্ধু, শরীর স্বাস্থ্য মন ভালো আছে প্রিয় বন্ধু? ভাইয়া আপু বলে সম্বোধন করবেন, আমার বন্ধু কথাটা একদমই ভালো লাগে না, কারণ আমার ওই রকম কোনো ছেলে ক্লাসমেটও নয়, ঠিক আছে? যা আছে 2-1টা ক্লাসমেট, তা হাতে গোনা হাই হ্যালো সম্পর্ক, আর কি আমাকে বন্ধু বললে আমার ব্যাপারটা ভালো লাগে না। আপনি আমাকে আপু বলে সম্বোধন করবেন, আমি খুশি হব। আমি আপনাকে ভাইয়ের চোখে দেখি, যে 2-1 দিন কমেন্ট করেছেন আমি আপনাকে ভাইয়া বলে সম্বোধন করেছি, সো আই হোপ আপনি আপু বলে সম্বোধন করবেন। ওয়াসিম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? শাকিল ভাই লিখেছে ভালো আছি, আচ্ছা খাওয়া দাওয়া করেছেন কিনা, কোন জেলা থেকে আছেন জানাবেন। লাকি লিখেছেন এমডি লাকি, আচ্ছা হাই ছোট আপু কেমন আছো? হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কালো টিপ দিয়ে খুব সুন্দর লাগছে। আমার হচ্ছে কালো টিপের যে মেইন কথা সেটা মনে হয় আমার ওই বাড়িতে ছাড়া পড়ছে, তো এই আর কি, আমি খুব কনফিউশনে থাকি। আমার অর্ধেক বই এখানে থাকে তো ওখানে থাকে, অর্ধেক আমার কাপড় চোপড় দেখা যাচ্ছে অনেক সময় এরকম হয় যে জামা আছে, জামার ওড়না পায়জামা ওই বাড়িতে, ব্যাগ আছে, বই ওই বাড়িতে, মানে আমি খুব কনফিউশনে থাকি কোনটা কোন বাড়িতে থাকে। তো এই আর কি, তো দেখলাম আজকে সম্ভবত ওই বাড়িতেই ছাড়া পড়ছে, তো এই বাড়িতে যা ছিল তাই পড়েছি।
মিরান মিসেস সালমা লিখেছেন কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আপু জানাবেন। রূপক আহমেদ লিখেছেন কিছু মনে না করলে আপনার এই ভয়েসে একটা গান গিয়ে শোনাবেন। ভাইয়া আমি প্রথমত গান পারি না, আর গান মেয়ে মানুষ বা আমি টুকটাক যেটা গাই সেটা হচ্ছে এরকম পাবলিক প্লেসে শোনানোর মতো না, আমার এত কনফিডেন্ট নেই বুঝছেন, যেটা অনেস্ট কথা। সবাই যুক্ত হয়ে যান, সালমা আপু লিখেছে। আচ্ছা থ্যাংক ইউ আপু। মুড়ি অনেকদিন পরে তোর লাইভে যুক্ত হলাম, থ্যাংক ইউ ভাইয়া। কেমন আছেন, কি অবস্থা? আনিক হাসান হৃদয় লিখেছে নওগাঁ জেলা, থ্যাংক ইউ নওগাঁ জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। লাকি ভাই লিখেছে আপু আপনার কপালে চারটিপ অনেক সুন্দর। যাক ভাইয়া বুঝতে পারছে। অনেকে তো বলছে এটা কি টিপ পড়ছে চিন্তা করি না। আচ্ছা সেদিন বাইপাস ব্রিজে আসছিলেন, শুধু আমার সাথে দেখা হয় না। শাকিল খান ভাইয়া সেদিন শুধু না, মানে রিসেন্ট বেশ কয়েকবার আমার কিন্তু বাইপাস ব্রিজে যাওয়া হয়েছে, কারণ হচ্ছে আমার কলেজের কাছেই তো মাঝে মধ্যে হয় যে ফ্রেন্ড সার্কেল মিলে চল ফুচকা খেয়ে আসি, মুড়ি মাখা খেয়ে আসি ব্রিজে, ওই যাওয়া হয় মাঝে মধ্যে, আমি কয়েকবারই গিয়েছি। রহিম ভাই লিখছে তুমি অনেক কিউট আপু, তাই থ্যাংক ইউ। কলেজে আসছিলেন বুঝি? কলেজে আসছিলাম বলতে আজকে শুধু না, আমার 2 দিন ধরে শরীর খুবই খারাপ। আজকে আমি জানি না, আমার এক ফ্রেন্ড তো আমাকে বললো একসাথে নাকি 2টা পরীক্ষা হয়েছে। আমি যথাসম্ভব আমাকে চাপা মারছে, এখন একটা পরীক্ষা হইলে হইতে পারে। আজকে আমি পরীক্ষাটা মিস দিছি, এত খারাপ লাগছিল সকালবেলা। তারপরে তো আগুন লাগছে, আমার বাবা তো মানে ওকে গালি টালি ফেলে দিছে। দেখা যাক, যাবো হচ্ছে আমাদের কালকে, গতকাল আর আজকে ক্লাস ছিল, আগামীকাল নেই আর কি। এমডি লাকি ভাই লিখছে আপু আপনি লাইভে আছেন, যদি মাস্কটা খুলতেন অনেক সুন্দর দেখতো। সরি ভাইয়া, আমি হচ্ছে লাইভে মাস্ক পরেই আসি, ফুলটা নেতে গেছে সেই কখন আমি পানি থেকে তুলছি, তুলে এমনিই রেখে দিছি। স্মেলও পাচ্ছি যদিও বা এখানে কতগুলো দিছি, ফুল মরে গেছে, এখানে দিলে আবার জবু লাগবে। আমার হচ্ছে ফুল কানে গুছতে খুব ভালো লাগে, জানি না এই কোন ধরনের অভ্যেস আমার। আর খোপা করলে গাছটা বা ফুল ছাড়া তো খোপা একদম অসম্পূর্ণ। এরকম করিস কেন রে আমার সাথে? হবেও না মনে হয় না, খুবই জ্বালাচ্ছে। হবে না হবে না, আমি চুলে প্রচুর ক্লিপ মারছি তো এই কারণে হয়েছে, কারণ তুই থাকলো না। আরে বাবা থাক না কেন একটু, যাই হোক আমি আপু আপনার কথাগুলো অনেক সুন্দর, তাই থ্যাংক ইউ। অনেকে বলে যে আমার হচ্ছে কথাবার্তা অনেক ভালো মার্জিত, আমি ব্লেসড যে হচ্ছে আমার কথাবার্তা মানুষের ভালো লাগে, কারণ একটা মানুষের আচার ব্যবহার কথাবার্তাই অন্যতম। কারণ যার কথাবার্তা ঠিক নেই, যার আচার আচরণের ঠিক নেই, তার কোনো কিছুই ঠিক নেই আমার কাছে মনে হয়। তো আপনারা এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দ করেন, আমার অনেক বেশি ভালো লাগে আর কি। না ফুল থাকবে না বুঝছেন, ফুল আমার সাথে আড়ি নিয়েছে। পড়ে যাচ্ছিস কেন? এখানে বসে না, খাটে বসো, খাটে 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 যাও। আরে না রে বাবা, এই যে আমার ব্যাগ আছে, ব্যাগের মধ্যে মেকআপ আছে, সব ভেঙে গেল, সব ভেঙে গেছে। ঠিক আছে না এবার, মোটামুটি ঠিক আছে, যা হয় হোক সমস্যা নেই। আসসালামু আলাইকুম। কি আন্টি আম্মুটা কেমন আছে? তুমি আমার লাইভ কেমন আছো তুমি? আচ্ছা, আর তোমার লাইভে আমি প্রথম, আমার বাড়ি জয়পুরহাট বুঝলিন। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আন্টি আম্মুটা আছে কি বলবো, আঙ্কেল বলে সম্বোধন করি, জানি না তো কি বলবো, আপনি হচ্ছে আম্মু বললেন নাকি। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। ধন্যবাদ।
হচ্ছে জয়পুরহাট জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। আমার হচ্ছে নানুর বাড়ি জয়পুরহাটে। ওয়াসিম ভাই লিখেছেন আপু আমার বিভাগ হচ্ছে রাজশাহী। আমার বিভাগও রাজশাহী, জেলা বগুড়া। জেলা থেকে বলেন কোন জেলাতে আছেন, কারণ রাজশাহী বিভাগটা অনেক বড়। এমডি সাইদুল ইসলাম ভাই লিখেছেন নাইস, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কয় মিনিট হলো? 30 মিনিট মাত্র। আপু রাজশাহী কাটাখালী ঝুট মিলস চেনেন? চিনি না, তবে হচ্ছে নাম শুনছি মনে হয়। বুঝছেন? সাইদুল ইসলাম ভাই লিখেছেন নাইস, থ্যাংক ইউ সো মাচ। ওয়াসিম ভাই লিখছেন আমার কোনো আপু নেই, আপনি কি আমার বড় আপু হবেন? ভাইয়া আপু আবার কেমনে হয় বলেন? আপু আপনি আমাকে আপু বলে ডাকছেন, এটাই তো আমি আপু হলাম না? তো আপু আবার বোন কি আবার পাতানো যায় নাকি? কি করে বলেন? আপনি আমাকে আপু ডাকছেন, আমি আপনাকে ভাইয়া ডাকছি, এটাই তো ভাই বোনের সম্পর্ক। তো ওয়াসিম ভাই লিখেছেন আমার জেলা সিরাজগঞ্জ। আচ্ছা তাই। আচ্ছা তোমার সঙ্গে একটু পরে কথা বলি। আচ্ছা ঠিক আছে। ফ্রম নাটোর লিখেছেন সাইদুল ইসলাম, আপনাদের নাটোর ঘুরতে যাচ্ছি। মাহবুব আলম ভাই লিখেছেন কেমন আপনি কেমন আছেন? আমি ভালো আছি। হাই রে, আমি 100 বার বলছি যে জিনিস আছে ভেঙে যাবে আম্মু। ওই আমার পার্সে জিনিস আছে, এই ব্যাগে জিনিস আছে, ওই ব্যাগে জিনিস আছে, সব ভেঙে যাবে। আচ্ছা দেখো তো, আমি তোমার পার্স ব্যাগ কোন জায়গাতে তুমি তুমি ধরো না, কিন্তু ভেঙে দাও, এই হচ্ছে সমস্যা। তুমি যে খাটে বসে যাও। আমি বলে ভেঙে দেই, আমি সব গুছাই রাখি, আমি ভেঙে দেখি সর্বনাশী কথা। তুমি আমার গুছানো কাপড়ের উপর মাঝে মাঝে এসে শুয়ে পড়ো না? সেটা শুনি, আমার জিনিসপত্রের উপর শো না, আমার ফোনের উপর শো না। সেটা শুনি। এই যে তাহলে কি হইলো? আবার তুমি ঘাটতেছো। এগুলো ঘাটাঘাটি উচিত না, ঠিক আছে? এগুলো ঠিক না। আপু আক্কেলপুর বেড়াতে আসবেন? আক্কেলপুর তিলেকপুর আমার হচ্ছে নানু বাড়ি, ঠিক আছে? আক্কেলপুর জাফরহাট রোডে। আর হচ্ছে গিয়েছিলাম 2-3 দিন আগে গেছিলাম, কিন্তু থাকার ভাগ্য হয়নি। ধূপ করে যাও, ধূপ করে চলে আসা লাগছে, মানে কিছুই ভালো লাগেনি। যাবো আবার। আপু বগুড়া কোন জায়গাতে? আমার বগুড়া সান্তাহার বাড়ি। আর রুবেল জাপানি ভাই লিখেছেন আমি খাগড়াছড়ি থেকে বলছি। আপু আপনি ঢাকা থেকে আসার পরে কি বিয়ের ফুল ফুটছেন? এই যে গোলাপ ফুল ফুটছে, কিন্তু বিয়ের ফুল ফোটেনি, ঠিক আছে? কি অবস্থা! বিয়ের ফুল ফুটবে না, বুঝছেন? ওটা ফোটার কোনো চান্স নেই। ওটা কলি অবস্থাতেই হচ্ছে ছাগলে খাইয়া দিয়েছে। কি বলে না বলে বিয়ের কথা কইছেন, জান আমি আর কমেন্টে রিপ্লাই দিব না। ভালোবাসা অবিরাম প্রিয় আপু বলে সম্বোধন করবেন। প্রিয় আপু, জাস্ট প্রিয় না, ঠিক আছে? আমি আপনার কেউ লাগে না, আপু বলবেন। এমনি ওয়াসিম ভাই লিখছে আপু বগুড়া কোন জায়গায় বাসা আপনার? আমার বগুড়া সান্তাহার বাসা। ওই আপনার নওগাঁ জেলার কোন, ওই আপনার নওগাঁ কোন জায়গায় বাসা? আমার সান্তাহার বাড়ি, আমার বাপের বাড়ি সান্তাহার, বুঝছেন? ঠিক আছে। আমার মোটেও না, আমার কোথায় হবে আমি জানি না, ঠিক আছে? আমার আমাজন খালি উল্টা পাল্টা কথা বলে, বুকে টেপ মেরে দিব কিন্তু। আপনার কি গাবতলী থানা? না, আমার আদমলিখি থানাতে বাড়ি। কামাল মোল্লা কুয়েত প্রবাসী লিখেছেন আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। চাঁদপুর বাড়ি লিখেছে মোহাম্মদ বাদল হাওলাদার। আচ্ছা চাঁদপুর আমার এক আন্টির শ্বশুর বাড়ি। থ্যাংক ইউ চাঁদপুর থেকে যুক্ত হওয়ার জন্য। দুলাল ভাই লিখছেন এই শান্তার, আপনার বাসা কোন জায়গায়? মিন শান্তাহার। বিয়ে হবে না মানে? আপনি দেখতে অনেক সুন্দর, কিন্তু আপনার কথাগুলো কি কি লিখছেন? কান লাগিনির মতো ভয় লাগে। আমি আসলে কান লাগিনি, বুঝছেন?
এই জন্য তো বিয়ে করি না। আর বিয়ে হয় না এমন না, আমি বিয়ে করি না বা করব না, আর করব হয়তো, বাট এখন না, বুঝছেন। আমার পড়াশোনা আরো 2-4 বছর, 4 বছর লাগবে না, 2-3 বছর লাগবে। আমি হচ্ছে অনার্স কমপ্লিট করার পরে বিয়ে করবো, বুঝছেন এবার কথা। তাই কেবল আমি অনার্স সেকেন্ড ইয়ারে করি, হ্যাঁ। তো আমার এখনো সেমিস্টার কমপ্লিট হয়নি, সেমিস্টার কমপ্লিট করবো তারপর বিয়ে করব। তাই আর বললেন না বিয়ের কথা, ভালো লাগে না শুনতে। যেখানেই যাই সেখানেই বিয়ে, ঠিক আছে। ট্রেনে ঘুরতে যাচ্ছি সেখানেও এক আন্টি সম্বন্ধ করে, এখানেও এক পোলা পছন্দ করে পিছে পিছে ঘুরে, ঠিক আছে। বাড়ির থেকে আমি শান্তার যাচ্ছি, রাস্তায় দেখে মানুষ বিয়ের সম্বন্ধ দিচ্ছে, কি আর বলবো। বাড়ির তো আছেই, আমার ভালো লাগে না এগুলো কথা, বিয়ের কথা শুনলে আমার হেবি বিরক্ত লাগে। আপনি আমাকে, আপনাকে অনেক নক দিচ্ছিলাম, রিপ্লাই দেন নাই কেন ভাই? আমি ইনবক্সে কারোর হচ্ছে মেসেজে রিপ্লাই করি না, কিছু বলার থাকলে লাইভে বলেন। চুপ। বিপ্লব সরকার ভাই লিখছেন কিউট, থ্যাংক ইউ সো মাচ ভাই। ডাকছে, আমি ভাত খাবো না। সারা বাংলাদেশে আপনার বাসা? আমি কখনো সেটা বলিনি, আমি বারবারই বলি আমার বাসা হচ্ছে বগুড়াতে। আপু শুধু তোমরা একটা মিষ্টি খাওয়া, আমাদের খাওয়া না, সমস্যা। আমি একা খাইনি রে ভাই, আমার হচ্ছে আসে। কে ফোন করছে? আমার, ও ওই যে আচ্ছা আন্টি, গেট খুলে বাইরে যা কথা বলো। ভিডিও কল দিছে, জোরে কথা কিন্তু শুনতে যাবে, বাইরে যাও। কি জানি বললাম, ভুলে গেলাম, আমার হচ্ছে কল দেওয়ার দুঃখে। ও মিষ্টির কথা, মিষ্টি হচ্ছে আমাদের বাসায় আজকে পর্যন্ত যারা আসছে আমরা প্রত্যেক মানুষকে মিষ্টি খাওয়াইছি, ঠিক আছে। তাই ও হয়তো কথা বলে লাভ নেই যে একা একা খাইছে, একা একা খাইনি। আপনাকে কিভাবে খাবো? আপনি কি আমার আশেপাশে কেউ, ফ্রেন্ড সার্কেল কেউ, আমাদের বাসায় যারা আসছে তাদেরকে খাওয়াইছি, বুঝছেন। দুলাল ভাই লিখছে আমার বাসা করে সান্তাহার, তিলেকপুর আর আলমদিঘির মাঝখানে। তাই, ভালো তো। সজীব ভাই লিখছে সুন্দর, থ্যাংক ইউ। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল, থ্যাংক ইউ ভাই, আপনার জন্য দোয়া এবং অভিনন্দন রইল। উত্তম রয় লিখছে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে সান্তাহার। আহারে নারী কি সুন্দর অভিনয় করে দিলে ভাই। আচ্ছা, নারী অভিনয় করবে এটাই স্বাভাবিক, তাই না? তো আপনার যদি দেখতে মন না চায় দেখুন, চোখ বন্ধ করে রাখেন, সানগ্লাস পরেন, সমস্যা নেই। তো আপনার বিয়ের বয়স হয়েছে, মানুষ তো প্রস্তাব দিবি, থাক আর কেন না, বিয়ের কথা শুনবো না। রুহুল ভাইয়া লিখছেন, ও জি, এত বকবক করেন আপনি, ভালোই বকতে পারেন। আমি বকতে পারি না মানে, আমি হচ্ছে এমন হয় যে কোথাও গেছি, আমার কথা বলার মুড নেই, ঠিক আছে। আর অপরিচিত মানুষের সাথে কথা বলে পুরা মানে মুখে অনেক কষ্টেপ লাগানো থাকে। আবার হচ্ছে কোথাও ফ্রি হয়েছি বা হচ্ছে আমার পরিচিত, আমার কাছের মানুষজনের সাথে আমি অনেক ফ্রি, অনেক কথা বলি। ইভেন এমন হয় যে আমি কোথাও গেলে সেখানকার এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যায়, আলহামদুলিল্লাহ, বুঝছেন। আমি অনেক হচ্ছে সবাই আমার সাথে মিশতে, কথা বলতে, আমাকে সবাই ভালোবাসে, পছন্দ করে, এটা আমার অনেক ভালো লাগে। আর হচ্ছে মৌরি অন্যরকম, ঠিক আছে। মৌরির নাম শুনলেই হচ্ছে কোথাও গসিপ শুরু হয়ে যাবে, ঠিক আছে। যে মৌরির এই ভিডিও, এই ভিডিও, মৌরি এটা ওটা ওটা ওটা, মৌরির নাম শুনলেই সেই জায়গার আমেজ বদলে যাবে, ঠিক আছে। যাওয়া লাগবে না, কথা বলা লাগবে না, নাম শুনলেই পরিবেশ চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই। আফা বিয়া কি করেই ফেললাম? বিয়া করবো না রে ভাই, কি এক বিয়া করছে। কতগুলো প্রস্তাব পেয়েছে, এতগুলো প্রস্তাব করে রাখা যাবে। আপনার লাইভ মালয়েশিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। টিকটকের মায়াবতী কেমন আছেন আপনি? প্রথমত আমার টিকটক ওইরকম আইডি নেই প্রফেশনাল, ঠিক আছে। আমি যেরকম ফেসবুকে ব্লগ করি, ভিডিও বানাই, এরকম আমার কোনো টিকটকে আইডি নেই। তো কথাবার্তা ঠিক করে বলবেন। আমি, আমার ফেসবুক পেজ আছে, আমি ব্লগ করি, আমার ব্লগিং পেজের নাম মৌরিয়া প্রিন্ট, যেটাতে আপনি ভিডিও দেখছেন, ঠিক আছে। এর বইটি রেখে আমার কোনো কিছুই নেই। আপনাকে দেখে একটা কথা মনে পড়লো, বলবো কি? উইশ, যদি ভালো কিছু হয় বলতেই পারেন। শান্তার কোথায় বাসা? রুহুল ভাই লিখছেন, মেন শান্তারের বাসা ভাইয়া, রাহুল, রুহুল না। নিলয় রাজ লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। নিলয় রাজ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তাহলে ঠিক আছে, বিয়ের কথা আর বলবো না, আরো 5 বছর পর বলবো। কিন্তু আমাদের খাগড়াছড়ি করতে হবে, কেননা খাগড়াছড়ির জঙ্গল বেশি, সাপের দরকার আছে। জানতে হয় আমি বিয়ে করবো না। কি অবস্থা, পচাচ্ছে আমার। হৃদয় হাসান লিখেছেন, কাজল কালো ওই দুটি চোখে, কি চোখ মুখে আছে যে হাসি, দেখবে সেই বলবে। কি বলবে জানেন না? এ ধরনের কমেন্ট করেন না, ঠিক আছে? আমার বহুত জোকস লাগে। যাই হোক, কমেন্ট আর পড়বো না। ভালো থাকেন আপনারা, আমার কারো ভালোবাসা লাগবে না, ঠিক আছে? এগুলো সব ভালোবাসা বলতে যা কিছু আছে সবই মিথ্যা, সবই মিথ্যা, বুঝছেন? ওগুলা 2 দিনের আবেগ, আর না হলে 2 দিনের ভালোবাসা। আর ভালোবাসা বলতে কিছুই নাই, কিছুই নেই, কিছুই নেই। এগুলো 2 দিন, 6 মাস, 2-4-6 মাস পরে ভালোবাসা চেঞ্জ হতে পারে। ছেলে মানুষের ভালোবাসা তো ঘরে নারী রেখে বাহিরে বের হলেই ভালোবাসা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সো এই কামেতে আমি নাই, আমি বিশ্বাসও করি না ভালোবাসা। সো কি আর বলবো, বিয়ে করলে আমি সম্বন্ধ করে বিয়ে করবো, এটা হচ্ছে মূল কথা। আমার আব্বা আম্মা যেখানে দেখে তারা ভালো মনে করবে, আমি সেখানে বিয়ে করবো। আমি প্রেম টেমের মধ্যে নাই। আর তাই দয়া করে আপনারা এগুলো আমাকে কেউ প্রস্তাব সম্বন্ধ হ্যান ত্যান কিছু দিয়েন না। ভালো থাকেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।